হ্যাঁ গাইস, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে থাকছে কক্সবাজারের জনপ্রিয় আরেকটি টুরিস্ট স্পট ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ। ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূলীয় ভূমি, যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হচ্ছে ইনানি। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত। পশ্চিমের সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপরূপ জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ। মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনানি যেতে হয়। গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এখন হিমছড়ি ট্যুরিজম কেন্দ্র থেকে আমরা এখন যাচ্ছি ইনানি বিচে। এবং ইনানি বিচের আসলে বৈশিষ্ট্য হলো সেই ইনানি বিচে শৈবাল, বড় বড় শৈবাল থাকে পাথরের মতো, সেগুলো থাকে। দেখাতে পারবো কিনা, তবু যাচ্ছি সেই ইনানি বিচে। এবং ইনানি বিচের অপরূপ সৌন্দর্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আসলে আমাকে গাইড হিসাবে রাস্তা বলে আমি তাকে সম্বোধন করেছি। রাস্তা, তোমার নাম কি? হাসনাত আব্দুল্লাহ। তোমার মোবাইল নাম্বারটা বলো, যদি অন্য কেউ আইসা তোমার ফোন দেয় তাহলে ঘুরাইবে। নাম্বারটা বলো। 013059262417। গাইস, ওর নাম্বারটি সংগ্রহ করলে ওকে ফোন দিলে আপনার কক্সবাজার আসলে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। এবং ছেলেটা অনেক ভালো, আশা করি বিশ্বস্ততার সাথে ওকে নিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। গাইস, ইনানি বিচ যাওয়ার পথে রেজুর খাল, আমরা রেজুর খাল যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি পার হবো। আর এখানে ক্যাম্প রয়েছে, বিজিবি ক্যাম্প। গাইস, আমরা রেজুর খাল, রেজু খাল সেতু, সেই সেতুটি পার হচ্ছে। আসলে বৃষ্টি ভালোই জুড়ে নেমে পড়েছে রেজুর খাল। গাইস, ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি মাথায় নিয়ে ইনানি বিচে হিমছড়ি থেকে সরাসরি চলে এসেছি। সারাদিনের জন্য 1100 টাকা দিয়ে অটো রিক্সা ভাড়া করেই এই স্পটগুলো ঘুরছি এবং আপনাদের দেখাচ্ছি। ইনানি বিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টুরিস্ট বক্স হেল্পলাইন। গাইস, সামুদ্রিক মাছ এখানে ইনানি বিচে ফিশ ফ্রাই করা হয়। কাঁকড়াগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু পরে আরো অনেক মাছ এখানে জড়ো হবে। গাইস, একদম টাটকা কাঁকড়া দেখতে পাচ্ছেন, নড়াচড়া করতেছে। তারপর আপনাদের দেখালাম এরকম টাটকা কাঁকড়াগুলো এখানে ফিশ ফ্রাই। ভাই, এগুলা কত করে ভাই? কত করে বেচেন? এটা বিক্রি করি 150 আর 100। 150 টাকা। এটা 150 করে ভাই। মাছও তো পাওয়া যায়, সব ধরনের মাছ। সব ধরনের মাছ। এই যে স্যালমন দেখেন, স্যালমন ফিশ। এটা স্যালমন ফিশ না? হ্যাঁ, স্যালমন ফিশ। তারপর আপনার এই যে অনেক ধরনের কাঁকড়া থাকে আমাদের কাছে এখন। আপনার সিজন, অফ সিজন তো, অফ সিজন না, এই জন্য মানে নাও সাম্পান যাইতে পারছে না, সরকারিভাবে বন্ধ করা আছে এই জন্য আর কি। নাহলে অনেক ধরনের কাঁকড়া পাওয়া যেত, অনেক ধরনের মাছ পাওয়া যেত। সরকারি বন্ধ আছে 65 দিন 64 দিন। গাইস, ইনানি বিচের এই
যে সময়সীমা রয়েছে, এই সময়সীমা শেষ হওয়ার পরপরই আবার জেলেরা সাম্পান নৌকা নিয়ে সমুদ্র সৈকতে মাছ ধরবে, তখন সব মাছগুলো এখানে টাটকা মাছগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই। এই যে এখানে বাঁচতেছে বক্সের মধ্যে আছে, বক্সের মধ্যে না, এটা হাফ ভাজা করে উঠে এটা ফিশ ফ্রাই না? ফিশ ফ্রাই। এখানে স্যালমন আছে, কোরাল আছে, আর চিকেন ফ্রাই আছে। এটা অনেকে জিপ ভাড়া করে সরাসরি ইরানি বিচে চলে আসে। জিপ গাইস, অনেক লোক হয়, দর্শনার্থী এখানে জড়ো হয়, বিদেশিরাও এখানে চলে আসে। গাইস, এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এখানে অনেক সি বাইক রয়েছে। এই সি বাইক নিয়ে ঘুরে বেড়াতে পারবেন ইরানি বিচ, পুরোটা চক্কর দিতে পারবেন, এবং বসারও বেঞ্চগুলো রয়েছে, ওগুলো ভাড়া নিয়ে এখানে বসে করতে পারবেন। এবং বালুময় এই ইরানি বিচে ঘুরে বেড়ানোর জন্য সি বাইকগুলোই খুবই জনপ্রিয়। এগুলা কত টাকা ঘন্টা ভাই? ঘন্টা না, রাউন্ড হিসাব ভাই। রাউন্ড কত করে? রাউন্ড পুরো 20 মিনিটে 400 টাকা। 400 টাকা না? ও, গাইস, আসলে আপনাদের দেখাতে গেলে একদম কিনারায় যেতে হবে। শৈবালগুলো, বড় বড় পাথর, যে ইরানি বিচের বৈশিষ্ট্য, সেগুলো দেখাতে হলে আমি বাইকে করেই আপনাদের আজকে চক্কর দিয়ে দেখাচ্ছি। জি ভাই। গাইস, এই বালি এবং পানি থাকার কারণে সি বাইক করে পিচ্চাটা আনতি গাড়ি কানসা নাও ওই জায়গা দিও না, আরেকটা টান ওই পানি পার হচ্ছে গাইস। গাইস, আমরা বড় বড় যে শৈবাল, ইরানি বিচের মূল আকর্ষণ, আসলে কক্সবাজারে এই শৈবালগুলো দেখা যায় না, কিন্তু ইরানি বিচে আসলে এই বাইক করে ভাইদের সহযোগিতা নিয়ে আপনারা এই সে বাইকগুলো করবেন। আসলে তারা অনেকে অনেক কথা বলে, অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে, আসলে তারা রেট রয়েছে, আপনারা যাচাই করে এই সুবিধা নিতে পারেন। আমরা একদম ইরানি বিচের যে বৈশিষ্ট্য, সেই শৈবালে এগুলো একদম কাছে কাছে। ইরানি বিচের বৈশিষ্ট্যই কচ্ছপের মতো বড় বড় শৈবালগুলো দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির মধ্যেও অনেকেই শৈবালে দেখার জন্য, পা দিয়ে সমুদ্রের কাছে যাওয়ার জন্য অনেকে বৃষ্টিতে ভিজে ভিজেও এই ইনানি বিচে আমরা দেখতে পাচ্ছি।
কচ্ছপের মতো এই শৈবালগুলো সমুদ্রের কিনারে এগুলো সমুদ্রের উত্তাল ঢেউয়ে এগুলো কিনারায় চলে এসেছে, তাই না ভাই? এগুলা বাড়িতে কিনারায় চলে আসে না? এগুলো এখানে হয়েছে, হ্যাঁ পাথরগুলো এখানে হয়েছে, এখানেই হয়েছে না? ওগুলা কেউ ফেলে নেই। এগুলা তো শৈবাল বলে, তাই না? আর ইনানি বিচে আসলে সাম্পান নৌকা, কক্সবাজারে ঐতিহ্যবাহী সেই সাম্পান নৌকার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, কারণ এখানে জেলেরা সরাসরি মাছও ধরে, সেই চিত্রও এখানে দেখা যায়। সাম্পান নৌকার ভিতরের আর যে বইটাটি, সেই বইটাটি দেখুন গাইস, বাঁকা, একদম লাঠির মতো বাঁকা। স্যার বেশি কাছে যায় নেড়ে ভেঙে যাবে। হাঁসের ঠোঁটের মতো একদম চোক্কা। গাইস, এই ভাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ দিব, কারণ ভাইয়ের সহযোগিতায় অনেকটা কাছাকাছি যেতে পেরেছিলাম এবং আবারও যাব, কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়তোবা সম্ভব হবে না, কারণ অনেক গুড়ি গুড়ি বৃষ্টি এতটাই জুড়ে পড়ছে যে এখানে ঘোরাঘুরি করা অনেকটাই কঠিন ব্যাপার। কিন্তু সেই কঠিন কাজগুলো যারা এই ছি বাইকগুলো চালিয়ে পর্যটকদের তারা সেবা করে থাকে, সেবা আসলে তারা এই সেবার মাধ্যমে তারা অর্থ উপার্জন করে থাকে। এখানে না ঘোড়ায় হচ্ছে ই করতে পারবেন। আর আমার টিমের বাচ্চারা এখানে ভাড়া নিয়েছে, ভাড়া নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। অনেকে এরকম ছাতার নিচে বৃষ্টির দিনে বসে বসে বিশ্রাম নিচ্ছে। বৃষ্টির কারণে আমিও ছাতার নিচে বসলাম। কয় টাকা নিচে এটা? 60 টাকা না? দুইটি রেঞ্জ 60 টাকা। কতক্ষণ? 1 ঘন্টা। গাইস, বাইক থেকে নেমে পড়লাম। আসলে দামাদামি করে 400 টাকা সারা ইনানি বিচ ঘুরিয়ে দেখায়। আমি 100 টাকা দিয়ে কিছুটা কম পথ অতিক্রম করেছি, কারণ আমি ব্লগে আপনাদের একটু ধীর গতিতে এখানকার ইনানি বিচের যে বাস্তব চিত্রগুলো, সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরব। যে কারণে আমি এখন এই পানি একটু কম এখান দিয়ে হেঁটে হেঁটে দেখাচ্ছি। এখানে জেলেরা মাছ ধরতেছে এই উত্তাল সমুদ্রে, সেই দৃশ্যগুলো দেখাবো এবং শৈবলের কাছে যাব। আর সাম্পান নৌকা আপনাদের সি বাইক থেকে ঘুরে ঘুরে দেখিয়েছি, তারপরেও এরকম অসংখ্য সাম্পান নৌকাগুলো আপনারা এই ইনানি বিচেই দেখতে পারবেন। এই ইনানি বিচেই লাল কাঁকড়ার দেখা পাওয়া যায়, কিন্তু বৃষ্টির কারণে এখন আর লাল কাঁকড়ার দেখা নেই, কারণ গর্তে ঢুকে গেছে। ভালো আছেন তো? আপনারা যে মাছ ধরেন, আসলে সমুদ্রে ঢেউয়ের সাথে কিভাবে মাছটা ধরেন?
মাছটা ঢেউ আসে না, হ্যাঁ। ঢেউর সাথে এইরকম করে লাড়া দিয়ে যায়। ও ওই সময় ধরে ফেলান না? ঢেউ ছড়াইয়ে দিয়ে যায়। ও তো এইভাবে অনেক কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হয়। ঝুঁকি আছে না? হ্যাঁ, ঝুঁকি আছে না এই না কাজে? না, ঝুঁকি না। ঝুঁকি নাই না? না, না। পানি ঘোলাযুক্ত পানি এটা নেমেছে। পানির কালার দেখুন। আসলে ইনানি বিচে সবচেয়ে সাম্পান নৌকা বেশি দেখা যায় এবং অনেক গভীরে যাওয়া যায়, যে কারণে এখানে দর্শনার্থীরা বেশি ছুটে আসে। গাইস, পানিতে দেখতেই পাচ্ছেন যে নামার কারণে আমার পা এবং পেন প্রায় ভিজে গেছে। ভিডিওগুলো ধারণ করছি অনেকটা উত্তাল যে সমুদ্র ইনানি বিচ, সেই সমুদ্র ঢেউকৃত জায়গা দিয়েই পানি। এখানে আমরা পানি দেখতে পাচ্ছি অনেক ঘোলা পানি। গাইস, দেখতেই পাচ্ছেন যে সাম্পান নৌকা দিয়ে জেলেরা কিভাবে মাছ ধরছে। আর ঢেউয়ের আসলে পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, ভিজে প্রায় শেষ, যে কারণে চাচ্ছি ঢেউ থেকে নিজেকে সেভ করার জন্য। গাইস, দেখুন যে সাগর কত উত্তাল, কিভাবে পানিগুলো ভাজে ভাজে আসতেছে। আসলে দেখেই একদম তেড়ে আসতেছে। আমি চেষ্টা করেছিলাম যে রাত থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারলাম না। গাইস, জেলেরা এই ইনানি বিচে কিভাবে মাছ ধরে এই উত্তাল সমুদ্রে আপনারা দেখতে পাচ্ছেন। জালগুলো কারেন্ট জাল, এগুলো টানছে। দেখুন সেই উত্তাল সমুদ্রতে এভাবে করেই তারা পানিতে নেমে নেমেই তারা এই জাল দিয়ে মাছ ধরে। আর সেই জালগুলো টেনে একদম তেড়ে উঠিয়েছে। আমরা এখন সামুদ্রিক যে টাটকা মাছগুলো এই জালে উঠেছে সেগুলো আপনাদের দেখাবো। গাইস, দেখতেই পাচ্ছেন যে সামুদ্রিক মাছগুলো, আসলে এই মাছগুলোর সবগুলোর নাম আমি জানি না। এই কিভাবে
তারা কতটা কষ্ট করে ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে দিয়ে তারা মাছ ধরে থাকে, টাটকা মাছ, সামুদ্রিক মাছ। ভাই এই মাছটার নামটা কি ভাই? বাইলা মাছ না? সামুদ্রিক বাইলা মাছ, বং মাছ না? লাফাচ্ছে সামুদ্রিক মাছগুলো, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এভাবে কয়টা পর্যন্ত মাছ ধরবেন? 6টা 7টা পর্যন্ত। এভাবে যে সমুদ্র দয়ান উত্তাল, এভাবে যে একবারে গভীরে যান, এমনি ঝুঁকি নেয় আপনাদের? বেশি বেশি গভীরে যান না? এইভাবে সারাদিন উত্তাল সমুদ্র দিয়ে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আসলে তাদের জীবন সংগ্রামটা অনেকটাই কঠিন। ভাই এই যে এটা কি মাছ? পোয়া মাছ না? পোহা মাছ। হ্যাঁ গাইস, জেলেদের মাছ ধরার চিত্রগুলো আপনাদের দেখালাম, ওরা কতটা কষ্ট করে মাছ ধরে। আর এখানে একটু আগেও অনেক পানি কম ছিল, কিন্তু এখন এখানে অনেক পানি বেড়ে গেছে। আর এখানে বড় বড় যে প্রবালগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে এই যে প্রবালগুলো, এই প্রবালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঢেউয়ের সাথে ভেসে এগুলো এসেছে, সমুদ্রের নিচে এগুলো জন্মায়। আসলে ইনানি পিছে দর্শনার্থীরা এই শৈবাল এগুলো দেখতেই বেশি চলে আসে। সেই শৈবালগুলো সমুদ্রের ঢেউয়ে ঢেউ অনেকটা দূরে হচ্ছে, যে কারণে প্রবালগুলো এখন যারা দর্শনার্থীরা আর গাইস এখানে দর্শনার্থীরা আস্তে আস্তে করে সরে যাচ্ছে, আস্তে আস্তে করে এখানে গর্ত হয়ে যাচ্ছে। উত্তাল ঢেউগুলো প্রবালে পাড়ি দিচ্ছে। আর এখানে
এই অপরূপ সৌন্দর্য প্রবালগুলোর কালো হলেও বর্তমানে এখানে যারা দর্শনার্থী রয়েছে এই প্রবালের উপর দাঁড়িয়ে সেলফি তুলছে। উড়ে তো কই যাস কর গাইস একদম এই পার থেকে অনেকটা দূরে সেখানে প্রবালগুলো জেগে রয়েছে, আর দর্শনার্থীরা সেই জায়গাটাকে বেছে নিয়েছে সেলফি তোলার জন্য। দেখুন এখান থেকে আসলে সমুদ্রের ঢেউটি আরো কাছ থেকে দেখা যায়। প্রবালগুলোকে বাড়ি দিচ্ছে ঢেউগুলো, আশ্রয় পড়ছে প্রবালগুলো, আর ফাঁক দিয়ে পানিগুলো তীরে আসছে। কতটা প্রেশার থ্রেট করে এগুলো এই প্রবালগুলো নিচে জন্মায়, কিন্তু সেই প্রবালগুলো কিভাবে একদম কিনারায় চলে এসেছে, সেই প্রবালগুলো সমুদ্রের নিচে সেই প্রবালগুলো এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। ইনানি বিচ আমি এর আগেও একটি ব্লগ দিয়েছি, কিন্তু তখন প্রবাল ছিল না, কিন্তু ভাগ্য আসলে ভালো, এই সময় এসে সেই প্রবালগুলো দেখা পেয়ে গেলাম এবং নতুনত্ব ছোঁয়া এই ব্লগটিতে আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে ইনানি বিচের আসলে যে মূল আকর্ষণ সেই প্রবালগুলো আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে যখন সন্ধ্যা নেমে আসছে ঠিক তখনই এখানে আমরা দর্শনার্থীদের আরো ভিড় দেখতে পাচ্ছি, কারণ প্রধান আকর্ষণ ইনানি বিচের এই প্রবালগুলো দেখার জন্যই দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে ছুটে আসে। গাইস ভেসে আসা বাঁশের কঞ্চিটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের যে সমুদ্রের নিচে যে প্রবালগুলো বসবাস করে সেগুলো এখানে পেঁচিয়ে রয়েছে।
প্রবালগুলো নিরাশ করেনি। যারা উত্তাল সমুদ্রের একদম কাছে না যেতে পারবে তাদেরও এই প্রবালগুলো দেখার সুব্যবস্থা তারা নিজেরাই করে দিয়েছে। অনেকটা তীরে চলে এসেছে সেই প্রবালগুলো। সেন্ট মার্টিন বর্তমানে ট্যুরিস্টদের যাওয়া নিষেধ, যে কারণে আসলে সেন্ট মার্টিনে এই প্রবালের দেখা পাওয়া যায়। যারা সেন্ট মার্টিন এখন যেতে পারছেন না তারা ইনানি বিচে চলে আসুন, সেই সৌন্দর্য এখানেও আপনারা দেখতে পারবেন। গাইস, কেমন লাগতেছে আপনাদের কাছে এই ব্লগটি? আশা করি ইনানি বিচের সব সৌন্দর্যই আপনাদের সামনে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি। আমার পিছনে সমুদ্রের উত্তাল ঢেউ এবং মৃদু বাতাস আমার শরীরটাকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছে।